আবারও এমন একটা শাক উঠিয়ে নিয়ে আসছি যেটা কিন্তু আমাদের বাসার আশেপাশেই কিন্তু পাওয়া যায় অনেক। যারা গ্রামে বসবাস করেন কিংবা শহরে, বাসার চারপাশে যেখানে দেখবেন যে আগাছা হয়েছে এর আশেপাশে কিন্তু এই শাকগুলোকে দেখা যায়। কিন্তু বাজারেও কিন্তু এগুলাকে আবার কিনতেও পাওয়া যায়। আপনারা চাইলে বাজার থেকে কিনে নিতে পারেন কিংবা বাড়ির আশেপাশে থেকে এই টাটকা শাকগুলোকে উঠিয়ে নিতে পারেন। অনেকেই জানেন না এই শাকগুলো খাওয়া যায়, আবার অনেকে জানেন যে কোনো রেসিপি করে খেতে পারেন। এর আগেও আমি একটা পাকোড়ার রেসিপি করে এই শাকটা দিয়ে দেখিয়েছি, আর আজকে দেখাবো মজার একটা ভর্তা করে। তো এখানে আমি প্রায় মোটামুটি 2 মুঠের মতো শাক নিয়ে নিয়েছি, সেটাকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এখানে দেখতেই পারলেন আমি কিছু কাঁচামরিচ আর হচ্ছে 2টা রসুন ভালোভাবে ভেজে নিয়েছি। এখন সামান্য লবণ দিয়ে এই শাকগুলোকে সুন্দরভাবে সেদ্ধ করে নেব। আর এই ভর্তাটা কিন্তু খেতে অসম্ভব মজার হয়। আর এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণ পেঁয়াজ। এখন দিয়ে দিব কিছুটা পানি সেদ্ধ হওয়ার জন্য। এই ভর্তা দিয়ে কিন্তু অনায়াসে আপনি 1 প্লেট ভাত খেতে পারবেন। অন্য কোনো তরকারি কিংবা ভাজির কোনো কিছুরই দরকার হবে না, এতটাই মজা লাগে। অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। অনেক রকমের ভর্তাই তো খেয়েছেন, একবার না হয় এই ভর্তার রেসিপিটা করে ট্রাই করে দেখলেন, বাসার সবাই জিজ্ঞাসা করতে থাকবে যে এটা কী ভর্তা বানিয়েছো যে এতটা মজা হয়েছে। আর সামনেই তো আসছে কুরবানি ঈদ। কুরবানি ঈদের সময় তো এত বেশি মাংস খাওয়া হয় যে মাংস খাওয়ার পর আর মাংস খেতে ভালো লাগে না। এই সময় কিন্তু এই ধরনের শাক দিয়ে একটা সুন্দর ভর্তা করে নিতে পারেন। এটা কিন্তু খেতে অসম্ভব মজার হয়। আর এইটার কিন্তু আরও একটা রেসিপি করা যায়, সেটা আমি অন্য কোনো দিন দেখিয়ে দেব। যে বাসার আশেপাশে পড়ে থাকা জিনিস দিয়ে, যেগুলো জিনিস আমরা কখনোই উঠাই না কিংবা কেটে ফেলে দেই, আমরা জানি না এটা দিয়ে সুন্দর একটা রেসিপি করা যায়। তো এরকম জিনিস দিয়ে আপনারা কিন্তু চাইলে ঘরে বসে সুন্দর করে একটা রেসিপি তৈরি করে নিতে পারেন। একদম সহজ, হয়তোবা ভিডিওতে দেখে মনে হচ্ছে অনেকটা সময় লাগবে, এরকম কোনো কিছু না। একদম ধরেন 10 থেকে 15 মিনিটের মধ্যে এরকম একটা ভর্তা আপনি কিন্তু করে ভাত খেয়ে নিতে পারবেন। তো আমার শাকটাকে ভালোভাবে আমি সেদ্ধ করে নিয়েছি এবং শুকনা করে ওটাকে আমি কিন্তু পানিটাকে শুকিয়ে নিয়েছি। কোনো রকমের পানি কিন্তু থাকা যাবে না, তাহলে কিন্তু ভর্তাটা ভালো হবে না। তারপরে এখানে আমি মরিচ এবং ওই যে আমি রসুনটা ভেজে নিয়েছিলাম ওটাকে ভালোভাবে পাটায় বেটে নিয়েছি। আপনারা চাইলে ব্লেন্ডারেও কিন্তু এই কাজটা করে নিতে পারেন, তবে পাটায় করলেই কিন্তু বেশি মজা হয়। তো মরিচের সঙ্গে পেঁয়াজ আর কাঁচা রসুন সুন্দরভাবে মেখে নিয়েছি, আর দিয়ে দিলাম সরিষার তেল। এটা দিয়ে সুন্দরভাবে মেখে নিচ্ছি। আর আমি কিন্তু মরিচটা বাটার সময় একটু লবণ দিয়ে দিয়েছিলাম, আর শাক সেদ্ধ করার সময় যেহেতু লবণ দিয়েছি এই জন্য এখন আর লবণ দেবো না। শেষে টেস্ট করে দেখে নিতে হবে যে লবণটা ঠিক আছে কিনা। লাগলে লবণ দিবেন, না লাগলে লবণ দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো আমি এটাকে একবারই বেটে নিয়েছি, বেশি কিন্তু বাটা যাবে না, তাহলে খেতে ভালো লাগবে না। এটা কিছুটা ছোকলা রাখতে হবে, যাতে পুরো পাতা একদম মিহি বাটা না হয়, এটা খেয়াল রাখতে হবে, তাহলেই কিন্তু এটা দারুণ লাগে খেতে। এখন পেঁয়াজ রসুনের এই মিশ্রণটার সাথে সুন্দরভাবে মিক্সড করে নিচ্ছি। এটা কিন্তু খেতে অনেক মজার হয়, অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। আপনার বাসার সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করে, যারা ভর্তা লাভার তারা তো অবশ্যই পছন্দ করবেন। আর ভাতের সঙ্গে, গরম ভাতের সঙ্গে অবশ্যই 1 স্লাইস লেবু আর এই ভর্তা দিয়ে সুন্দরভাবে মেখে কিন্তু ভাতটা খেয়ে নিতে পারবেন। আমি কিন্তু এখানে খেয়ে নিচ্ছি, কারণ আমি গরম গরম ভাতের সঙ্গে এই ভর্তাটা খেতে চেয়েছিলাম। সুন্দরভাবে এখন আমি এটাকে ভর্তাও করে নিয়েছি আর আমি খেয়েও ফেলছি। খুবই মজার হয়েছিল, অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন, অনেক মজা হয়। যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।